যারা সব সময় মানুষকে ভালোর দিকে আহ্বান করে। এই জন্য দেখবেন সমাজের কিছু মানুষ আছে, তারা খারাপ কাজ দেখলে খারাপ কাজ করতে দেয় না, ফায়সা কাজ দেখলে তারা ওটা থেকে বিরত রাখে। আবার ইসলামের কথা বলে শুধু কথা বলে না, বলে যে শুধু নেক আমল করে সীমাবদ্ধ থাকে তাই না, বলে সে অন্যকে ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করে। এই জন্য তাকওয়ালা বান্দা যে হবে, সে শুধু একাই আমল করে জান্নাত যাবে এটা তার কামনা থাকবে না। সে চিন্তা করবে আমারও যেমন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতগামী হওয়া দরকার, আমার যেমন আল্লাহর প্রিয় হওয়া দরকার। আরেকটা লোক যে গুনাহ করে তাকেও ঠিক ওই দরদ নিয়ে গুনাহ থেকে বাঁচানোর ঠিকই দরকার। কারণ রাসূল বলেছেন গোটা বিশ্বের মুসলিম হলো একটি দেহের মতো। এই হাদিসটি একাধিক কিতাবের মধ্যে আসছে। গোটা বিশ্বের মুসলিম একটি দেহের মতো, অর্থাৎ দেহের যেমন একটি অঙ্গে ব্যথা পাইলে আরেকটা অঙ্গ ব্যথায় জড়িত হয়ে যায়, ঠিক কিনা বলেন? পায়ের মধ্যে একটা কাঁটা বিচ্ছে অথবা একটা শরীরের যে কোনো অঙ্গে একটা ফোড়া, একটা ঘা, একটা আঁচড় লাগছে, এর দ্বারা অনেক সময় সারা শরীরে জ্বর চলে আসে, ঠিক কিনা বলেন? অসুস্থ হয়ে পড়ে হাঁটতে পারে না, মাথা ঘোরা শুরু করে, শরীর ঝিনঝিন করে কাঁপতেছে। কারণ কি? ওই সামান্য একটা আঘাতে তার সারা শরীর অবস্থা খারাপ। বলতে মুসলমান গোটা বিশ্বের মুসলিম জাতি তারা যে যেখানে থাকুক, যেখানে যে আমলই করুক, কিন্তু রাস্তা তো একটাই। সেই রাস্তা থেকে যখন কেউ খারাপ কাজ করতে যাবে, বলে ইসলামের বাহিরে চলতে যাবে, এটা সে কখনো পছন্দ করবে না। শুধু তাই না, খারাপ কাজ করলে সেটা সে বাধা দিবে, সে বিরত রাখবে, বুঝাবে, সমঝাবে। প্রয়োজন হয় যে ওই খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য সমষ্টিগতভাবে এক হইয়া ওইটা থেকে প্রতিবাদ করবে, ঠিক কিনা বলেন? কিন্তু খারাপ কাজের পক্ষে সাপোর্ট দিবে না। অপরদিকে দেখবেন সমাজের আরেক শ্রেণীর লোক, এটা সব জায়গায় কম বেশি আছে, খারাপ কাজ হইলে তারা ওইটার সাপোর্ট করে। কিছু লোক আছে না, বলেন? আছে কিনা বলেন? এটা আমাদের দেশেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে কম বেশি। কিছু সংখ্যক লোক দেখবেন তারা ওই ভালো কাজ তো করেই না, বরঞ্চ যারা ভালো কাজের সাথে সহযোগী হয়ে থাকতেছে তাদের খিলাফ সে একটা মত নিয়ে যায়, অথবা বলে এত চুলকানি কেন, করুক তাগো মতো, তারা সমস্যা রাখি। কিন্তু মুসলমান তো এই কথা বলবে না। বলে মুসলমান তার যেমন আমল না করলে পারা, সে যেমন ক্ষতির মধ্যে পড়ে যাবে, এই চিন্তাও সে আরেকজন মুসলমানের ব্যাপারে করবে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কামেল ঈমানদার হইতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার হাত থেকে, পা থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, জবান থেকে, তার আচার ব্যবহার থেকে অপর মুসলমান নিরাপদে না থাকবে। শুধু নিরাপদে না, অপর মুসলমান ভালো কাজের মধ্যে থাকুক সেটা সে কামনা করবে। শুধু তাই না, রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে তোমার জন্য যেটা তুমি পছন্দ করো, তোমার কাছে যেটা ভালো মনে হয়, এই কাজটা করলে ভালো হবে, এটাই সঠিক। তুমি এটা অপরের জন্য পছন্দ করো, তোমার একার জন্য পছন্দ করো না। তুমি যেটা আরেকজনের জন্য পছন্দ করো বলে আর নিজের জন্য পছন্দ করে এমন যেন না হয়। অথবা আমি ভালোটা পছন্দ করি, তাকে খারাপটার মধ্যে ফেলে দিলাম, এটাও কোনো মুসলমানের কাজ না। মুসলমান তো সে যে ভালো কাজ নিজে করবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বয়ান করেন যে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথার কার হইতে পারে, যেই ব্যক্তি মানুষকে কল্যাণ কামের দিকে আহ্বান করে, ভালোর দিকে আহ্বান করে এবং নেক আমল করে এবং এই কথা বলে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। এটা হলো মুসলমানের কাজ। কিন্তু এখন আমার কাজ হয়ে গেছে কি, আমি ভালোটা করলাম, আমি ভালোভাবে চললাম, কিন্তু আরেকজন মুসলমানের আমি ভালো কামনা করি না, আমি মঙ্গল কামনা করি নিজের জন্য, কিন্তু আরেকজনের জন্য শত্রুতাই পোষণ করি, ঠিক কিনা বলেন? আমি ভালো হয়ে যাই, আরেকজন মুসলমান ভালো হয়ে যাক, সেটা আমি কামনা করি না। আমি ধনী হয়ে যাই, আরেকজন ধনী হয়ে যাক, সেটা পছন্দ করি না। আমি আমার জন্য ভালোটা পছন্দ করলাম আর আরেকজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করলাম। তাহলে বোঝা গেল আমার এই আকীদা, এই বিশ্বাস, এই মনোভাবটা, এটা এখন আমি মুসলমানের দরজায় পৌঁছাইতে
পারি নাই। কারণ আমল করলেই শুধু হবে না, প্রত্যেকটা আমলের সাথে ঈমান থাকা চাই, ঠিক কিনা বলি? ঈমানওয়ালা আমল, তো ঈমানওয়ালা আমল ওটা সিল মারা আমলের মতো, ওই আমলের অনেক শক্তি। তো তাকওয়া যে বান্দার মধ্যে আছে, ওই বান্দা ঈমানের লাইনে মুজাহাদার পরে সে একটা দরজায় পৌঁছায় যায়। আর তাকওয়া কি? আল্লাহর ভয়। তাকওয়া কি বলেন? তাকওয়া কি? আল্লাহর ভয়। বান্দা একটা গুনাহ করতে যাবে তো তার মধ্যে চিন্তা আসবে, দুনিয়ার সব মানুষ এটা থেকে না দেখলো, এই কেউ না দেখলো, আসমানের মালিক আল্লাহ তাআলা তো দেখতেছেন। তখন বান্দা গুনাহ করবে না। বলে তাকওয়ার কারণে বান্দা বলে জমিনে থেকেও আসমানের রবের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে এরকম। এই জন্য তাকওয়া শুধু নামাজ রোজার ক্ষেত্রে না, সব কাজের মধ্যে তাকওয়া থাকতে হবে। শুধু তাই না, খাবার খাবে সেটার মধ্যেও তাকওয়া দরকার আছে কিনা বলেন? কিছু খাবে তো ওইটার মধ্যেও তাকওয়া আছে। আমি যে খানাটা খাইতেছি এটা আমার জন্য হালাল হইল কিনা, আমি যে লুকমাটা আমার লুকমাটা যে খাবারের জন্য গ্রহণ করলাম এটা আমার জন্য হালাল হইল কিনা, আমি যে ব্যবসা করলাম এটা আমার জন্য হালাল হইল কিনা, আমি যে কাজটা করলাম এটা আমার জন্য হালাল হইল কিনা। কারণ হালালের সম্পর্ক হলো জান্নাতের সাথে, আর হারামের সম্পর্ক শয়তানের সাথে, জাহান্নামের সাথে, ঠিক কিনা? এই জন্য আমি যে খাবার খাইলাম ওইখানে দেখতে হবে আল্লাহর ভয় আছে কিনা। আল্লাহর ভয় থাকবে তো বান্দা কখনো হারাম লুকমা তার পেটের মধ্যে ঢুকাইবে না। শুধু তাই না, সে যে লুকমাটা দিবে ওইটাকে সে হিসাব করে দিবে এটা আমার জন্য প্রিয় হইল কিনা। আর যার মধ্যে তাকওয়া তহরাতের কোনো পার্থক্য নাই, সে পাবে আর খাবে, তার পেটের মধ্যে হারাম দিতে যাইতে তার শরীরটা হারাম দ্বারা গঠন করা হয়, ঠিক কিনা বলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার দেহ হারাম খাবার দ্বারা গঠন করা হবে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, যার দেহ হারাম ভক্ষণ দ্বারা, হারাম খাবার দ্বারা যার দেহ গঠন করা থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত বড় সত্য কথা! রাসূল বলেন, যে ব্যক্তি তার দেহকে হারাম খাবার দ্বারা, তাআম দ্বারা গঠন করলো, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন না কেন প্রবেশ করবে? এটা আপনার আমার কোন মুখের বাণী না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে নকল করে শোনাইতেছি। এই জন্য আমি যে খাবারটা খাইলাম একটু চিন্তা ফিকির করা দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে নবীদের পরে সবচেয়ে বেশি মর্তবাবান এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা বলেন? সমস্ত আইম্মায়ে উলামায়ে কেরাম যারা আছে তারা বলেন যে নবীদের পরে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি এবং আল্লাহর কাছে প্রিয় তাকওয়াওয়ালা তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার আসেন তার তাকওয়াটা কেমন ছিল, ছোট্ট একটি ওয়াক্য আপনাদের সামনে তুলে ধরি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আসছে 3 দিন খাবার খায় না, 3 দিন খাবার থেকে দূরে আছে, এত অভাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন না খেয়ে আছে। তার কাছে একজন ইহুদি নতুন মুসলমান হয়েছে, সে কিছু খাবার নিয়ে আসছে, কিছু খাবার নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা লুকমা মাত্র মুখের মধ্যে ঢুকাইলেন। ওই লুকমাটা মুখের মধ্যে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমি যে লুকমাটা খাইলাম এটা আমার জন্য হালাল হইল কিনা, এটা কিসের খাবার আমি জিজ্ঞাসা করলাম না, আমার সামনে নিয়ে আসলো আর আমি খেয়ে ফেললাম। আমাদের অবস্থাটা হলো যে ক্ষুধার্ত অবস্থায় আমরা যা পাই তাই মুখের মধ্যে ঢুকাই দিই, ঠিক কিনা? সাধারণত সারাদিন রোজা রাখার পরে ইফতারের সামনে নিয়ে যদি আমাদের ইফতারি আসে, তাড়াতাড়ি জলদি পেয়ে খেয়ে আগে পেট ভরে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত কোনো দানা পানি তার মুখের মধ্যে যায় না। এই ক্ষুধার্ত অবস্থায় একজন নতুন সাহাবী, সে আগে বেদুইন ছিল, সে কিছু খাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে আসছেন। একটা লোকমা দেওয়ার পরে একবার জিজ্ঞাসা করলো, ভাই তুমি যে আমাকে খাবারটা দিলা, তুমি যে রুটি আর গোশত আমার সামনে নিয়ে আসলা, এটা কোথা থেকে পেয়েছো একটু আমাকে বলবা?
এবার সে বলতেছে, ভাই আবু বকর, সত্য বলতে কি যে খাবারটা আপনাকে আমি দিলাম, আজকে আপনি লোকমাটা মুখে দিলেন, আমি অনেক দিন আগে যখন আমি বিদিন ছিলাম তখন আমি ঝাড়ফুঁক দিতাম, ঝাড়ফুঁক দেওয়াতে একজন ইহুদিকে আমি ঝাড়ফুঁক দিয়েছিলাম, তদবির করছিলাম, সে তদবিরের ফল পাওয়ার পরে, উপকার পাওয়ার পরে আমার সামনে এই হাদিয়াটা, উপঢৌকনটা আমার কাছে নিয়ে আসছে, এই খাবারটা এখন আমি আপনার কাছে নিয়ে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তো এই খাবারটা ইহুদির খাবার, কারণ আবু বকর সিদ্দিকের মধ্যে হলো তাকওয়া, আল্লাহর ভয়, ঠিক কিনা বলেন? কারণ তাকওয়ালা বান্দা সে প্রত্যেকটা কদম ফেলাবে হিসাব করে, আবার সে যা খাবে সেটাও খাবে হিসাব করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে ওই ইহুদির খাবারটা পাক না না পাক, হালাল না হারাম আমি তো জানি না, কি খেয়ে ফেললাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত পেট, ইচ্ছা করলেই তো ওই এক লোকমা বের করতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে পানি দিয়া পেটটা ভরলেন, পানি ভর পেট দিয়ে পেটের মধ্যে এবার পানি ঢুকাইলেন। অনেক পরিমাণ পানি খাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার মুখের মধ্যে হাত দিয়া, গলার মধ্যে হাত দিয়া ওই খাবারগুলোকে বের করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে। এটাই হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই জন্য বান্দার মধ্যে যখন তাকওয়া থাকে তখন বান্দা হালাল হারাম পার্থক্য করে চলে, তখন বান্দা চিন্তা করে এটা আমার জন্য জায়েজ না হারাম, এটা আমি করতে পারবো কি পারবো না। আর যেই বান্দার মধ্যে তাকওয়া থাকে না, ও কোনো কাজের মধ্যে চিন্তা করে না, পাইলো আর খাইলো, সে চিন্তা করে খাইতে হবে, পাইতে হবে। ব্যবসা করি, হালাল আর হারাম না কামাই করে টাকা লাগবে, ওই টাকা ছাড়া দুনিয়ার মানুষ সম্মান করে না। যেখান থেকে আসুক, হারাম ভাবে আসুক, হালাল ভাবে আসুক, কোনো দেখার টাইম নাই। এই জন্য এইভাবে যদি কেউ কামাই করে, তার এই কামাইটা সঠিক না বেসঠিক, জবান খুলে বলে বেসঠিক, আর এই তার কামাইয়ের দ্বারা কোনো বরকত হবে না, তার সংসারের মধ্যে কোনো বরকত হবে না, তার সব জায়গায় বাধা লাগেই থাকবে। এই জন্য সমাজের মধ্যে যারা হারাম রাস্তায় চলে, হারামের উপরে ইস্তেকামাত আছে, খানা খাওয়ার ব্যাপারে, কামাইয়ের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে কোনো তাহাকিক করে না, বলে যে এত তাহাকিক করে চলা যায় না, চলা যায় না, তা কি করতে হবে? আপনি কি ইহুদি, আপনি কি বেজাতি, আপনি কি হিন্দু, না আপনি মুশরিক? চলা যায় না, এটা চলবে কারা? মুসলমান, সেই তো প্রত্যেকটি কাজ হিসাব নিকাশ করে করবে, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান হল সব শ্রেষ্ঠ জাতি, আর আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হল ইসলাম, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যেই খাবারটা খাই ওইটাও তাহাকিক করে খাইতে হবে, আমার জন্য এটা প্রিয় হয় কিনা, এটা আমার জন্য বৈধ কিনা। অথবা এবার আসেন, আপনি হালাল খাবারই খাবেন, কিন্তু আপনি টাকা দিয়ে হালাল জিনিস কিনবেন, টাকা পেয়েও, কিন্তু আপনি মালটা কিনলেন হারাম, আপনার ওইটাকে হালাল হয়ে যাবে বলেন? যেমন আপনার হালাল টাকা দিয়ে, রক্ত পানি করা টাকা দিয়ে আপনি সারাদিন কষ্ট করে আপনি মদ কিনলেন, আপনার এটাকে হালাল হয়ে যাবে? আপনি কোনো নিশাদ্রব্য জিনিস কিনেন, হালাল হবে? হবে না, হারাম হারামই থেকে যাবে। এই জন্য একটা উসুল হলো, যেই জিনিস খাওয়া, একটা উসুল মনে রাখেন, সংক্ষেপে একটা ইফতার অথবা মাসাল একটা উসুল হলো, যেই জিনিস খাওয়া জায়েজ নাই ওই জিনিস বিক্রি করাও জায়েজ। বলেন না কেন? বিক্রি করাও জায়েজ, একটু মাথায় রাখতে হবে। মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করতে চায় তাহলে এটা করতেই হবে, যেটা খাওয়াও জায়েজ নাই ওটা বিক্রি করাও জায়েজ নাই। এটা একটা সহজ মাসালা, যেটা খাওয়া যায়, যেটা বিক্রি করাও যায়, শুধু জায়েজ না, ওটার দ্বারা সওয়াব হয়, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে কাজগুলো করব ওই প্রত্যেকটি কাজ আমার তাহকিক করে দরকার। আমরা তো শুধু মনে করি যে নামাজ রোজা পড়লাম আর দাড়ি টাড়ি রাইখা টুপি লাগাইয়া সুন্নতে লিবাস ধইরা এবার আল্লাহ আল্লাহ জিকির করে খালি চললেই মনে হয় মুসলমান হয়ে গেছে। এর নাম কিন্তু শুধু মুসলমান না, বলে মুসলমান তো সে যে তার জীবনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ সে হিসাব নিকাশ করে করবে, ঠিক কিনা বলেন? এমনকি আমাদের এক বুজুর্গ বলেন যে সে যে পা ফেলাবে, প্রত্যেকটা কদম ফেলাবে সে হিসাব করে, একটা কদমও সে গায়ে হিসাব করবে না। কারণ যে জিনিসটা সূক্ষ্ম, তাদের সব কাজ হবে সূক্ষ্ম। তো এবার আসেন, আপনারা সকলে অবগত আছেন, আল্লাহ রাসূল বলেন গোটা বিশ্বের মুসলমান হলো একটা
দেহের মতো। কিসের মতো বলেন না একটু? একটা দেহের মতো। দেহের যেমন একটা অঙ্গে ব্যথা লাগলে সব অঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে যায়, অনুরূপভাবে কোন একজন মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে তাহলে অপর মুসলমান শান্তিতে থাকবে না, কষ্ট অনুভব করবে, তারাও এটা দুঃখ প্রকাশ করবে। আরে ভাই, এটা হয়ে গেল। আজকে গোটা বিশ্বের মুসলমান একটা জাতির দিকে তাকায় আছে, ফিলিস্তিনকামী গাজার মুসলমানদের উপর যে জুলুমের স্টিম রোলার চালাইতেছে ইহুদি খ্রিস্টান বিজাতিরা, যেটা ভাষায় প্রকাশ করার না, ঠিক কিনা বলেন? যে অন্যায় জুলুম তার স্বয়ং দেশের ইহুদিরাও তার প্রতিবাদ করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু করলে কি হবে? হয়ে গেলটা কি? এই জন্য মুসলমান আমাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, আর তাদের জন্য বেশি বেশি নামাজ পড়ে দোয়া করা, আল্লাহ আপনি বিজয় দিন, মুসলমানদের বিজয় হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। বিজয় মুসলমানের হবে, কিন্তু ইসলামের গাছ এটা কোনো পানি দিয়া তরতাজা হয় না, ইসলামের গাছ এটা সার ঔষধ দিয়ে তাজা হয় না, ইসলামের গাছ এটা ফল দিয়ে তাজা হয় বলে মুসলমানের শহীদের রক্তের বিনিময়, ঠিক কিনা বলে? এজন্য আমরা অনেক অনেক মন্তব্য করি, হয়তো আগমনায় কোনো ইতি পাপটা বা সেই জন্য তারা এগুলো করতেছে বলে। না, আপনি কি মনে করলেন যে ছোট ছোট বাচ্চারা তারাও শহীদ হয়ে যাইতেছে, তাদের অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব নষ্ট হয়ে যাইতেছে, সব শেরগ্রিন হয়ে যাইতেছে? আচ্ছা বলেন, একটা উদাহরণ আপনাদেরকে দেই, আলোচনা সাপেক্ষে আসতো এই জন্য। যেমন ধরেন মায়ানমারের রোহিঙ্গারা আমাদের দেশে আসছে, অন্য কোনো দিক নিয়েন না, বোঝানোর জন্য বলতেছে, কিন্তু মায়ানমারের রোহিঙ্গারা আমাদের দেশে আসছে। এখন ওরা যদি আমাদের দেশে আইসা 10-15 বছর পরে যদি আমাকে বাংলাদেশে আমরা যারা আছি, আমাকে যদি কয় তোরা চলে যাই, এদের তো থাকতে দেবো না, এটা কোনো মুসলমান মানবে বলেন? আপনারা কেউ মানবেন এটা? তার না মানলে পারা ইতিহাস বলে এই যে আজকে ইসরায়েল ইহুদির বাচ্চারা যারা এইগুলা করতেছে, ওরা 1941 সালে ওরা ফিলিস্তিনের ওই ভূখণ্ডে তারা আপাতত থাকার জন্য একটা জায়গা, একটা তাঁবু করে তারা অবস্থান করেছে। ভিন্ন জায়গা থেকে তারা ওইখানে আসছে মায়ের পিঠ খাওয়ার পরে, তাদেরকে অবস্থান দিয়েছে। এই জন্য ইসরায়েল কিন্তু আলাদা কোনো রাষ্ট্রের নাম না, ওটা ফিলিস্তিন ওই ভূখণ্ডের মধ্যে, ঠিক কিনা বলেন? তো যেটা বলতেছিলাম যে তারা অবস্থান করে করে আস্তে আস্তে এখন মুসলমানদেরকে ওই রাষ্ট্র থেকে সরাই দিবে, তাদেরকে থাকতে দিবে না। মুসলমান যদি মনে করে যে ঠিক আছে ইহুদিরা আমাদেরকে চলে যেতে আমরা চলে যাই, তাহলে তাদের মুসলমানই তো থাকলো, বলেন থাকলো? তাহলে কিসের মুসলমান রইল? বলে ইহুদি খ্রিস্টান বেজাতি তারা আজকে এক হয়ে যাইতেছে, আর মুসলমানরা হারায় হারায় হাসতেছে, আর তারা আনন্দ পাইতেছে, ঠিক কিনা বলেন? দেখেন গোটা বিশ্বের মুসলমান যদি একটা হুঙ্কার দেয়, তাহলে এখনো কিন্তু মুসলমানদের হাতে সব শক্তি, এবং গোটা বিশ্বের মুসলমানদের যে শক্তির একটা অংশ বিশেষ করে তৈল পদার্থ, এটা কিন্তু এখনো কিন্তু মুসলমানদের হাতে নিয়ন্ত্রিত। শুধু তাই না, গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, এখন তারা কিন্তু গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান যারা আছে বেজাতি, তারা কিন্তু সামনে অগ্রসর হইতে পারে।